প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছের আপনি এই কাজটি করলে আপনার লাউয়ের প্রচুর ফলন হবে, এবং যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার বাগানে বা লাউ বাগানে কোনো ধরনের ফলন হবে না। শুধু এই যে এরকম গাছ হবে, শুধু এরকম অনেক গাছ হবে, কিন্তু লাউ ফলন হবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি বাজার থেকে কখনো কোনো প্রকার লাউয়ের চারা কিনে আপনি লাগাবেন না, এবং আপনাকে প্রথমত বীজটা, লাউয়ের বালু বীজটা আপনার সংগ্রহ করতে হবে। কোন কোম্পানির কোন জাতটা খুব ভালো, তো সে বিষয়ে আলোচনা করব। তো এবং কোন বীজটা আপনি লাগালে আপনি লাভবান হবেন। তো আজকে আপনাদের যে গাছগুলি দেখাচ্ছি, এগুলি কিন্তু আমার বাজার থেকে চারা কিনে এনে লাগাইছি। এক একটা চারা 20 টাকা করে কিনে আনা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাইনি। তো এই যে গাছের নিচে দেখতে পাচ্ছেন কোনো ফল নাই, মানে এক কথায় আপনার এই বাজার থেকে চারা কিনে কিন্তু আমি লসে আছি। দেখেন কত বড় টাল, কিন্তু কোনো লাউ নেই। জেরে দুই একটা হয়েছে, ওই যে আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার পচে যায়। তো এর জন্য আঁকা বাঁকা লাউ, আঁকা বাঁকার জন্য বোরন দিয়েছি, তারপর কোনো কাজ হয়নি। কারণ হচ্ছে এই লাউয়ের বীজগুলি যারা বাজারে বিক্রি করে, তারা কিন্তু আপনার বাজার থেকে বিচি কিনে বা মানুষের বাড়ি থেকে বিচি কিনে, হ্যাঁ, বিচি কিনে ওরা চারা তৈরি করে বাজারে বিক্রি করে। তো ওদের কিন্তু আপনার কৃষকের বা যারা লাউ চাষ করে তাদের লাউ হইল কিনা এটা তাদের দেখার বিষয় না। তাদের দেখার বিষয় হচ্ছে এক একটা চারা 20 টাকা 30 টাকা করে বিক্রি করবে, সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কৃষক বা লাউ চাষি যদি আপনার লসে থাকে তাদের কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলি কিন্তু আপনার খুবই মোটা হয়েছে, মাশাল্লাহ। হ্যাঁ, অনেক মোটা হয়েছে। হ্যাঁ, তো নিচে কিন্তু যে দেখতে পাচ্ছেন গোবর সার, জৈব সার আপনার অভাব নাই। তো মাটিও আপনার ভিজা, পানি দেওয়া হয়, তারপর কিন্তু আপনার লাউ নেই। আমি যদি ঘুরে দেখাই, তো দেখতে পাচ্ছেন বিশাল তাল। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ অনেক মোটা, কিন্তু আপনার কোন প্রকার গাছে লাউ নেই। তো এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আঁকা বাঁকা লাউ। এই আঁকা বাঁকা লাউ হওয়ার কারণটা হচ্ছে আপনার বোরনে ঘাটতি থাকতে পারে। তো বোরনের সার আমি দিয়েছি, তারপর কোনো লাভ হলো না। তারপর হচ্ছে আপনার এই বীজগুলি হয়তো 2-1 বছর আগের বীজগুলি ছিল, সেই বীজগুলি চারা তৈরি করে তারপরে বাজারে ছাড়ছে। ছাড়ার পর কিন্তু যারা লাগাইছে আমার মতন লসে আছে। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যারা লাউয়ের চাষ করবেন, হয়তো বাসার ছাদে করতে পারেন, হয়তোবা আপনার বাসার আঙিনায়, অথবা বাণিজ্যিক ভাবে যারা চাষ করবেন, তারা অবশ্যই ভালো কোম্পানির হাইব্রিড জাতের বীজ লাগাবেন। তো অল্প সময়ের মধ্যে প্রচুর ফলন হবে। তো এবং বাজার থেকে কখনো কোনো ধরনের সবজির চারা কিনে আপনারা লাগাবেন না, তাহলে কিন্তু লসে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে গাছগুলি কিন্তু সুন্দর, মাশাল্লাহ, কিন্তু আপনার ফলন নেই। তো এটার মূলত কারণগুলি তো আমি বললামই, যে হয়তো বা 2-3 বছর আগের আপনার বীজ ছিল। পুরাতন বীজ থাকলে ওগুলোর ফলন কম হয়। আর হচ্ছে আপনার হয়তো দেশি বীজ দিয়ে দিচ্ছে, এটা হাইব্রিড বীজ, আমাকে বলছে যে হাইব্রিড বীজ। তো আসলে তারা মানুষকে ঠকায়। তো এই যে দেখতে পাচ্ছেন, যারা দুই একটা করা হয় এরকম পচে যায়। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে জাতটা সংগ্রহ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছের গোড়ায় কত সুন্দর মানে জৈব সার, গোবর দেওয়া হয়েছে, এবং মাটি ভিজা আছে, পানি দেওয়া হয়। উপরে কিন্তু গাছের কোনো খাবারের ঘাটতি নেই, গাছ দেখলে বোঝা যায়, কিন্তু ফলন নেই। তো এর জন্য আপনাকে অবশ্যই বীজ সংগ্রহ করবেন। তো কোন বীজটা সবচেয়ে ভালো সেটা আমি আগে পরে লাগে, সেটা হচ্ছে ডায়না লাল তেরের। তো সেটার ফলন হয় আপনার প্রচুর, এবং সময় মানে দীর্ঘ সময় ফলন দেয়। তো আপনারা ইচ্ছা করলে এটা লাগাতে পারেন, বা অন্য কোনো যে কোনো কোম্পানির আপনার হাইব্রিড জাতের লাউ চাষ করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।